আজকে দেখাবো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ছানার তরকারি। এখানে আমি ছানা করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা রসুন বাটা, আর এখানে আছে কাশ্মীরি ডাল, আদা গ্রেট করা, আর আছে ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আছে ঘি, আর আছে গরম মশলা। এখানে আছে গরম মশলা। এবারে আমি এর ফ্রাই প্যানে তেল দিয়েছি। এবারে আমি ক্যাপসিকাম পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো একটু হালকা ভাজা হবে। আমি নুনটা এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা খুবই অল্প জিনিস দিয়ে রান্না, মশলাপাতিও অল্প দিয়েই রান্না। আমি এখানে ছানার জলটা রেখে দিয়েছি। আমি তরকারির মধ্যে ছানার জলটা দেব, যেহেতু এটা ছানার তরকারি, ওই জন্য ছানার জলটা দিলে টেস্ট হয়। আমি এটা খুব বেশি ভাজবো না। আমি এখন আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এখন ভাজবো এর মধ্যে। আর আমি আদা রসুন বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ভাজা হবে। আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দেবো। এবার এগুলো একটু হালকা ভাজা হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এর জন্য আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে সব দিয়ে দেব, যেরকম কাশ্মীরি লাল, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, আমি সব একেবারেই দিয়ে দিলাম এর মধ্যে। সব মশলাগুলোই তাহলে একসাথে আমার ভাজা হয়ে যাবে।
আমি ওই গুঁড়ো মশলার থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মশলাগুলো ভাজা হবে। আমার এর মধ্যে নুন মিষ্টি সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে। আমি এটা অল্প মশলা দিয়ে এবং অল্প জিনিস দিয়েই রান্না করছি। মশলাটা একটু ভাজা হোক। দেখো আমার এই মশলাটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে ছানাটা দিয়ে দিলাম। এবারে আমি একটু এর মধ্যে ছানার জলও দিয়ে দিলাম। এবারে আমি আদা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছি, আমি সেটাই দিলাম। দেখো বন্ধুরা, আমার ছানার তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে আমি দেব গরম মশলা উপর দিয়ে দিয়ে দিলাম, আর দেব ঘি। বন্ধুরা, তোমরা এই তরকারিটা ট্রাই করবে, ছানার তরকারি, এবং আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব অনেক অনেক লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অনেক অনেক শেয়ার করবে। শেষে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণেই দেব, বেশি দেব না। আমার ছানার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে। এই তরকারিটা রুটি, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে।